পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম দয়ালকে ডাকলে অবশ্যই তিনি সাড়া দেন, তবে তাকে ডাকার মতন ডাকতে হবে, তবেই তিনি আপনার ডাকে সাড়া দেবেন। যে কোনো অবস্থাতেই তাকে স্মরণ করা আমাদের প্রত্যেকের প্রধান কর্তব্য। আমরা যদি তাকে ঠিক মতন স্মরণ না করি তাহলে কিন্তু তার সাড়া আমরা কিছুতেই পাবো না। তিনি কিন্তু আমাদের জন্য সব সময় প্রস্তুত, কিন্তু আমরা প্রস্তুত থাকি না তার জন্য। হিসাব নিকাশে ব্যস্ত থাকি, সংসারে ব্যস্ত থাকি, সংসারের কাজকর্মে ব্যস্ত থাকি, কিন্তু পরম দয়ালকে ভালোবাসলে, তাকে কিছু নিবেদন করলে তিনি সুদে আসলে কিন্তু ফেরত দেন, কিন্তু তার জন্য একটু অপেক্ষা করতে হয়। আর ঠাকুরের কাছ থেকে কিছু পাওয়ার জন্য যথাসর্বস্ব ঢেলে দিতে হয় তার চরণে। নিজের স্বার্থের কথা, হিসেব নিকেশের কথা ভাবলে চলবে না। তাই চলুন তাকে কিভাবে ডাকবেন জেনে নিই। শ্রী শ্রী ঠাকুরকে ডাকার মন্ত্র। কোন মন্ত্রে ঠাকুরকে ডাকলে ঠাকুর অবশ্যই সাড়া দেবেন আমরা জানব আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড থেকে। ঋত্বিক সম্মেলনে শ্রী শ্রী দাদার কথাগুলো সত্যিই খুব সুন্দর, শুনতে খুব ভালো লাগে। এই কথাগুলো শুনলে শ্রী শ্রী ঠাকুরকে আরও বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে। শ্রী শ্রী দাদা বলেছেন নিজের ইষ্টবৃত্তি ঠিক মতন পাঠানোর কথা, অন্যেরাও যাতে ঠিক মতন পাঠাতে অভ্যস্ত হয়ে ওঠে খেয়াল রাখবেন। ইষ্টবৃত্তি পাঠালেই আমার কর্তব্য শেষ হয় না, কর্তব্য শেষ হবে অর্ঘ্য প্রশস্তি আমার হাতে পৌঁছানোর পরে। অর্ঘ্য প্রশস্তি হাতে পেলে বুঝব ঠাকুর গ্রহণ করলেন। এই বিষয়ে সজাগ থাকবেন, সবাইকে সজাগ করে রাখবেন। আমরা ঠাকুরের সন্তান। ঠাকুর বলেছেন তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়। তার পথে চলতে চলতে তার মতো হয়ে যায়। আমাকে দেখে লোকের যেন মনে হয় আমি তার সেবক, আমি তার সন্তান। ঠাকুর ছাড়া পাওয়ার কিছুই নাই, এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হয়। কয়েকশো বছর পূর্বে আসামের পরম ভাগবত মাধবদেব নামঘোষা নামে একটা বই লেখেন। তাতে তিনি আরম্ভ করেন এই লেখা দিয়ে, মুক্তি তো নিস্পৃহ জিত সেহি ভকতক নম। আমরা মুক্তি চাই না, আমরা অর্থ, মান, যশ চাই না, কিছু চাই না, আমরা শুধু ঠাকুরকে চাই। আমি ঠাকুরের হতে চাই, ঠাকুরকে ভালোবাসতে চাই, ঠাকুরের প্রতিষ্ঠা চাই। আর তাকে যখন পাই, দয়াল এই বিশ্বস্রষ্টার সমগ্র বিশ্ব নিয়ে, ত্রিভুবন নিয়ে তিনি লীলা করেন। তাকে যদি আপন করে বাঁধতে পারি, আমার তো সব আছেই, আর লাগে কি। ঠাকুরকে ভালোবাসার মন নিয়ে চলেন, নিজের আনন্দিত হন। আপনার আনন্দে সমগ্র পৃথিবী আনন্দিত হয়ে উঠুক। এই হচ্ছে আমার কর্মী জীবন, এই হচ্ছে কর্মীর চলনা। মুক্তিতে নিষ্প্রিয় হওয়া। আমার মুক্তি চাই না, আমি ঠাকুরকে চাই, শুধু ঠাকুরকে, শুধু ঠাকুরকে, আর কিছু চাই না। সব সময় নিজেকে বলতে হয় ঠাকুর আমি তোমার। এই কথাগুলো শ্রী শ্রী দাদা আমাদের শিখিয়েছেন কিভাবে ঠাকুরকে ডাকতে হয়। সব সময় নিজেকে বলবেন ঠাকুর আমি তোমার। আমি যেন সমগ্র সত্তা দিয়ে জন্ম জন্ম ধরে তোমারই হয়ে থাকতে পারি, তোমাকে কখনো যেন না ভুলি। ঘুমের মধ্যে জাগ্রত অবস্থায় যখন যে কাজে থাকি না কেন, আমি তোমাকে নিয়েই আছি। আমার মন যেন সব সময় তোমাকেই স্মরণ করে। আমি তোমাকে নিয়ে মুক্ত হয়ে চিরকাল তোমারই হয়ে থাকতে চাই।
তোমার অনুগত হয়ে। এই অনুগমনের মধ্যে দিয়ে আসে পাওয়া, আর সেই পাওয়া হচ্ছে আনন্দ। এই পাওয়া যখন যার জীবনে ঘটে তখন তার চাওয়ার কিছুই থাকে না। ঠাকুর বলেছেন, ইষ্টার্থে যে সব হারায় শতেক গুণে পায় ইহ জীবনে। ঠাকুর একদিন আমাকে বললেন, বুঝলি তো কথাটা? তার মানে তুই একটা সাইকেল দিলি, 100টা সাইকেল পাবি। 100টা সাইকেল পাওয়ার যে আনন্দ তা তুই পাবি। আমার জীবনের ঘটনা বললাম, আমি আনন্দ পেয়েছি। আপনারা সবাই আনন্দ পান। আপনাদের বলছি, আপনারা ঠাকুরের হয়ে উঠুন সম্পূর্ণভাবে। ঠাকুর ছাড়া কিছুই মাথায় রাখবেন না, দেখবেন সব পাবেন। জগৎ সংসার সব কিছু আপনার হয়ে থাকবে। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাই। সবাইকে নিয়ে ঠাকুর ঠাকুর করতে করতে আনন্দে জীবন কাটান, সুখী হন, শান্তি লাভ করেন, প্রতিষ্ঠা লাভ করেন। ঠাকুরের চরণে এই আমার একান্ত প্রার্থনা। জয় গুরু। ধ্বনি দিয়ে সম্মেলন শেষ হয়। ঠাকুরের সঙ্গে যদি টান বাড়াতে চান, কিছু কথা ঠাকুরকে বলতে হবে। তুমি হয়তো ইষ্টকে লক্ষ্য করে ভাবের আবেগ নিয়ে বলছো, ঠাকুর তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না, তুমিই আমার সব। তোমাকে বাদ দিয়ে একটা মুহূর্ত আমার অচল। তোমার তৃপ্তি আমার তৃপ্তি, তোমার সুখই আমার সুখ, তোমার জীবনই আমার জীবন, তোমার ইচ্ছা পূরণই আমার জীবনব্রত। এইভাবে বলতে বলতে চোখে জল চলে আসবে, গায়ে কাটা দেবে। এই রকম ভাবা বলার সঙ্গে সঙ্গে কাজের বেলাও করবে তদনুপাতি। দেখবে কি হয়। এই হলো জাগ্রত মন্ত্র। এই জাগ্রত মন্ত্র আপনি ঠাকুরের কাছে নিবেদন করুন, দেখবেন সত্যি সত্যি আপনার জীবন সুখে সমৃদ্ধিতে আনন্দে ভরে গেছে। আপনারা অবশ্যই এইভাবে ঠাকুরের কাছে নিবেদন করুন, বারবার করুন। আপনার জীবনে ঠাকুরের ইচ্ছা পূরণ করাটাই হলো আপনার প্রথম ও প্রধান কাজ। দেখবেন একসময় ঠাকুর আপনার যেটা মঙ্গল সেই ইচ্ছাটা অবশ্যই পূরণ করবেন। পুরোপুরি ঠাকুরের হয়ে উঠুন। নিজের কথা, নিজের স্বার্থের কথা, নিজের আনন্দের কথা ভাবা বন্ধ করুন। ঠাকুরকে নিয়ে চিন্তা করুন, ঠাকুরকে সুখী করবার চিন্তা করুন। ঠাকুরকে কিভাবে সুখী করবেন সেই কথা ভাবুন। ঠাকুরকে কিভাবে আনন্দ দেবেন সেই কথা ভাবুন। ঠাকুরের ইচ্ছা পূরণের কথা ভাবুন। তাহলে দেখবেন সত্যি সত্যি আপনার জীবন সুখে শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠবে। তাহলে মহামন্ত্রটি আপনারা জানতে পারলেন। এই মহামন্ত্রটি, এই জাগ্রত মন্ত্রটি আপনারা ঠাকুরের সামনে বসে বলুন বা কাজের ফাঁকে ফাঁকে বলুন, বারবার বলুন। দেখবেন আপনাদের মঙ্গল হবেই হবে। আজকে তাহলে চলি, কালকে আসবো আবারও আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।